সজনে পাতা নিয়ে নিয়েছি। সজনের শাক খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো দেখো ভালো করে ডাঁটি থেকে ছাড়িয়ে নিয়েছি পাতাগুলোকে, তারপরে প্রেশার কুকারে মধ্যে দিয়ে আমি 2টো সিটি দিয়ে নিয়েছি। তার আগে ভালো করে কিন্তু ধুয়ে নেবে। 2টো সিটি দিয়ে দিলে হবে কি জিনিসটা তাড়াতাড়িও হবে আর শাকটা একদম নরম হয়ে যাবে। তো দেখো কড়াই বসিয়ে দিয়েছি, অল্প করে তেল দিয়ে এর মধ্যে আমি কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে ফোড়নটাকে আগে ভাজা ভাজা করে নিচ্ছি। আর আমি এর মধ্যে একটু আলু দেবো। আলুটা এই যে ডুমো ছোটো ছোটো করে কেটেছি, কেটে হালকা করে একটু ভেজে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা রসুন। রসুনটা তোমরা ফোড়নের সময়ও দিতে পারো আর এই আলুটা দেবার সময় দিতে পারো। একই আলুর সঙ্গে এটা ভালো করে ভাজা করে নিতে হবে। তো যাই হোক আলু ভাজা ভাজা করে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দেবো যে সজনে শাকটা, সেটা দিয়ে দেবো। আর পরিমাণ মতন আমি দিয়ে দিলাম এর মধ্যে একটু নুন আর হলুদ। সজনেটা সিদ্ধ করার পরে যে অল্প একটু জল ছিল সেই জলটা কিন্তু সমেতই দিয়ে দেবো, জলটা কিন্তু কেউ ফেলে দেবে না। সজনে শাকের তো প্রচুর উপকার তোমরা সবাই জানোই। তো যাই হোক সামান্য একটু জল রয়েছে, সিদ্ধ করার পরে এই জল সমেত কিন্তু আমি শাকটা এই ভেজে ভাজা আলুর মধ্যে দিয়ে দেবো। আর শাকটা কিন্তু একদম কড়া কড়া ভাজা না, একটু মাখা মাখা করেই আমি ভাজাটা করব। আর এর মধ্যে এই দেখো ঢেকে দিয়েছিলাম, এর মধ্যে একটু কিন্তু চিনি দিতে হবে। তোমাদের যদি কারোর ইচ্ছা না করে চিনি দিতে না দেবে তো আমি একটু চিনি দিয়েছি। দেখো এই দেখো ভালো করে একদম শাকটা নরম হয়ে গেছে, আলুগুলোকেও ঘেটে দিয়েছি, একদম মাখা মাখা অবস্থায় এটাকে নামিয়ে নিচ্ছি। সজনের শাক কিন্তু আমার একেবারে রেডি।